ইনি হচ্ছে ফ্রিল্যান্সার নাইম ভাই, এবং আমি যতটুকু জানলাম সে নাকি $2 মিলিয়ন ইনকাম করছে, মানে চিন্তা করা যায়। হ্যালো এভরিওয়ান, রাইট নাও আমি আছি চায়নাতে, আই মিন বাংলাদেশের চায়না, মেড ইন জিঞ্জিরা। আমি শিওর ছোটবেলা থেকে আমার মতো অনেকেই মেড ইন জিঞ্জিরা এই কথাটা শুনে আসছেন। মেড ইন জিঞ্জিরা মানে এই জায়গাটাতে নাকি সব কিছুই বানিয়ে দিতে পারে। তো আজকে আমরা আসছি আসলে কেরানীগঞ্জে, এবং কেরানীগঞ্জের জিঞ্জিরাতে আমি আছি, এবং আমরা ফাইন্ড আউট করবো এখানে আসলে তারা কি তৈরি করতে পারে। মানে যে কোনো কিছুর কপি বলেন বা ওইটা দেখে দেখে নতুন করে অনুকরণ করে তৈরি করা, এই কাজগুলো নাকি তারা খুব ভালো করেই পারে। তো আমরা ওইটাই ফাইন্ড আউট করবো, পাশাপাশি কেরানীগঞ্জে টেক রিলেটেড কি কতদূর হলো সে বিষয়গুলো ফাইন্ড আউট করবো। রাইট নাও আমি কোথায় দাঁড়িয়ে আছি এটা মনে হয় না বলার প্রয়োজন আছে, আপনারা সাউন্ড শুনে বুঝতে পারছেন। বিভিন্ন রকম কারখানায় কাজ চলছে এবং সাউন্ড আপনারা নিশ্চয়ই পাচ্ছেন। মানে ডানে বামে তাকালে সবগুলো ছোট বড় বিভিন্ন রকমের কারখানা, যেখানে বিভিন্ন মেশিনারিজের পার্টস গুলো তৈরি করা হয়। আমি একটু আগে একটা শপে ঢুকলাম আর কি, তো ওরা যেটা বললো যে কোনো জাহাজের একটা পার্টস যেটা হয়তো বাইরে থেকে নিয়ে আসতে গেলে প্রায় 15 লাখ টাকা খরচ হয়, ওই জিনিসটা ওরা এখানে সেম বানিয়ে দিতে পারবে 6 থেকে 7 লাখ টাকায়, এবং সেম কোয়ালিটি তারা দিতে পারবে। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং না? আমাদের সাথে এখন লিটন আঙ্কেল রয়েছে, এবং একটু আগে আমি দেখছিলাম উনি কি যেন একটা পার্টস তৈরি করছিলেন, রাইট? হ্যাঁ। কি যেন টাকাটা কি করলেন? এই যে জিনিসগুলো যে তৈরি, ছুরি বড় বড় মেশিনের জিনিসগুলো কি তৈরি করেন আপনারা? হ্যাঁ, আমাদের এখানে আছে। এই যে এগুলো যে তৈরি করছেন, আপনি কি ছোটবেলা থেকে কোনো কিছু শিখছেন বা কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন এরকম কিছু? না, আমি কোনো পড়ালেখা করি না। পড়ালেখা করেন, কোনো ট্রেনিংও নেন নেই? না, এটা হলো আমাকে ওস্তাদ আছে, ওই ওস্তাদের কাছে শিখছি আমরা। মানে ওই কি ওই গ্যারেজ বলেন বা আপনাদের যে ওয়ার্কশপগুলো ওইখানে বসে বসে শিখে ফেলছেন? হ্যাঁ, আমি একটু আগে ভিডিওতে যেটা বলছিলাম যে ওনারা আসলে কেউ ওইভাবে কোনো ট্রেনিং নিয়ে শিখেনি। ট্রেনিং নেই। তাহলে আমার কথা হলো এই যে বড় বড় পার্টস গুলো, বড় বড় মেশিনারিজের যে ইয়াগুলো, এই জিনিসগুলো মানে বাইরে থেকে আসে, আমরা জানি জাপান থেকে আসে, বিভিন্ন কান্ট্রি থেকে আসে। সেই জিনিসটা এইখানে আপনারা কিভাবে তৈরি করেন? এই আমাকে বিভিন্ন গাড়ি ভাঙ্গা, বিভিন্ন ওই যে পুরান মেলের মাল দিয়া এইসব দিয়ে আমরা ওগুলো দেখে দেখে মানে অরিজিনালটা যেমন থাকে ওই শেপটা দেখে আপনারা বুঝতে পারেন যেভাবে তৈরি করতে হয়। আমরা বানাই আর কি, ওটা দেখে আর কি। বিষয় হচ্ছে এটাই, আমরা যে শুনতাম মেড ইন জিঞ্জিরা, মানে এরা সব বানাতে পারে, সিরিয়াসলি সবাই বানাতে পারে। যে পার্টসটা আমার কিনতে গেলে 10 লাখ টাকা লাগতো, জাহাজের কথা বলছি, সেটা আপনি কয় টাকায় বানিয়ে দিতে পারবেন? সেম টু সেম। মনে করেন একটা জিনিস যদি মনে করেন 10 লাখ টাকা লাগে, ওই জিনিসটা এনে 3.5-4 লাখ টাকার ভিতরে কমপ্লিট হয়ে যায়। 3.5-4 লাখ টাকায় 10 লাখ টাকার জিনিস বানিয়ে দিতে পারে। তো মানে সময়ও কম লাগছে, আবার টাকাও কম লাগছে। ইন্টারেস্টিং ব্যাপার, এবং যে কারণে মানুষজন এখানে আসছে, রাইট? যখন কোনো একটা মেশিন হয়তো নষ্ট হয়ে গেছে, তখন তারা এটা খোলার পরে দেখার পরে বুঝতে পারে যে এই জিনিসটা এরকম শেপে নিয়ে আসলে, অথবা এর পার্টসগুলো যখন কিনা প্রথম বাইরে থেকে নিয়ে আসা হয়েছে সেগুলো কিভাবে ছিল, এইগুলো দেখে এখন ফাইনালি ওরা নিজেরাই তৈরি করে ফেলে। আর একটা মজার ব্যাপার কি জানেন, এইখানে যারা এই কাজগুলো করছে না, যারা এই মেশিনারিজ নিয়ে কাজ করছে, বানাচ্ছে, এরা না একটা সময় তাওয়া তৈরি করছে। তাওয়া বুঝেন, ওই যে কড়াই, তাওয়াপট্টি থেকে, এখনো কিন্তু স্টিল এটার নাম তাওয়াপট্টি থেকে তারা এখন জাহাজের পার্টসগুলো সেগুলো তৈরি করছে। নট অনলি জাহাজের, এরা বিভিন্ন লিফটের যে মোটর থাকে, ওগুলোর ভিতরে যে ব্লেড থাকে, সেগুলো তৈরি করছে। এইটা দেখেন আরেকটা ইন্টারেস্টিং জায়গা। আমরা তো এখানে মেশিনারিজ অনেক কিছু তৈরি করতে দেখলাম না, বাট এইখানে ওরা বালতি তৈরি করছে, এবং এই টোটাল বালতি নাকি হাতে তৈরি করা হয়েছে। জাস্ট এখানে একটু ওই যে রোল করার জন্য, চাপ দেওয়ার জন্য ছোটখাটো একটা মেশিনের মতো আছে, যেটা হাতে ঘুরিয়েই, ওটা আবার কোনো মোটর টটর না, জাস্ট হাতে ঘুরিয়েই আর কি তৈরি করে। এই যে এখানে ভাইয়া তৈরি করছিল, আর একটা ভাইয়া আছে, তো ও আবার বললো যে ভাই আপনার ভিডিও আমি দেখি রেগুলার। মানে ওরাই কাজের ফাঁকে ফাঁকে টেকনোলজির বিষয়গুলো জানার জন্য আমাদের ভিডিওগুলো দেখে, এবং ওরাই কিন্তু একটা সময় গিয়ে দেখা যাবে যে আরো বড় বড় এই যে মেশিনারিজের পার্টসগুলো তৈরি করছে, ওরাই হয়তো তৈরি করবে একটা সময়। মামা এগুলো দিয়ে কি হবে? বালতি? হ্যাঁ, এই যে টিনগুলো বা শীট, টিনের শীটই তো না এটা? টিনের শীটগুলো কেটে ওনারা হচ্ছে বালতির যে শেপটা, ওই যে রাউন্ড যেটা থাকে আর কি, ওই জিনিসটা তৈরি করছে, এবং জাস্ট ছোট করে একটু দাগ দেওয়া আছে, বাট ওনাদের হাত দেখুন, মানে প্রত্যেকটা একদম পারফেক্টলি কাটা হচ্ছে আর কি। আর ওই যে আমার পিছনে না, এই সাইডটাতে অনেকগুলো বালতি অলরেডি তৈরি করা আছে। আমার পিছনে আপনারা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, যে এখানে আন্ডার কনস্ট্রাকশন কিছু আছে, বাট এই জিনিস যে এখানে হতে পারে, কেরানীগঞ্জে যে এমন কিছু হতে পারে, এই এলাকার মানুষের নাকি সেরকম কোনো ধারণাই ছিল না।
মূলত আমি দাঁড়িয়ে আছি তাদের নলেজ পার্কের সামনে, ফিউচার নলেজ পার্ক। এখানে মূলত যারা ওই যে ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতে আগ্রহী বা আইটি রিলেটেড বিষয়গুলো জানতে চায় তাদের নিয়ে বিভিন্ন ওয়ার্কশপ করা হবে। এবং আপনারা দেখছেন এখানে বড় সড়ো একটা স্ট্রাকচার রয়েছে, আর এই সাইডেও রয়েছে। সাবির একটু দেখাবে পাশটা, এ পাশেও কিন্তু আমরা দেখছি আরও একটা বড় বিল্ডিং তৈরি হচ্ছে। তো এই যে টোটাল এরিয়াটা প্রায় 300% জায়গার উপরে আর কি, বিভিন্ন আলাদা আলাদা বিল্ডিং তারা তৈরি করছে। এবং আমরা মনে হয় অদূর ভবিষ্যতে এখানে নিশ্চয়ই আবারও আসবো, যেহেতু আইটি রিলেটেড কিছু হচ্ছে। ডেফিনেটলি যেহেতু ঢাকার পাশে আমাদের আসতেও হবে, হয়তো আমরা দেখবো। কেরানীগঞ্জের যে সমস্ত ছেলে মেয়েরা আইটি রিলেটেড ব্যাপারে আগ্রহী, তারা কিন্তু আসলে এই ধরনের ট্রেনিং বা এই ধরনের ওয়ার্কশপের কোনো সুযোগ পেত না, বাট এইটা তৈরি হয়ে গেলে ডেফিনেটলি তারা সেই সুযোগগুলো পাবে। এবং অলরেডি আপনারা হয়তো জেনে খুশি হবেন বা অবাক হবেন, কেরানীগঞ্জে এমন কিছু মানুষজন আছে যারা মিলিয়ন মিলিয়ন ডলার বাইরে থেকে ইনকাম করছে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। এবং আমার সাথে এরকমই একজন পার্সন রয়েছে, ইনি হচ্ছে ফ্রিল্যান্সার নাইম ভাই। এবং আমি যতটুকু জানলাম সে নাকি $2 মিলিয়ন ইনকাম করছে। মানে চিন্তা করা যায় ভাই, $2 মিলিয়ন, মানে বুঝতে পারছেন বাংলাদেশি টাকায় কতগুলো টাকা হবে ভাই? কেমনে সম্ভব, মানে কি করলেন? যেমন আমাদের হচ্ছে নিজ সাইট ফ্লিপিং বিজনেস, এটা আচ্ছা, ওয়েবসাইট বিল করি এবং হচ্ছে ওয়েবসাইট আমেরিকান মার্কেটে সেল করি যখন ওয়েবসাইট আর্নিং জেনারেট। আপনি কি মানে বিশাল বড় ট্রেনিং নিয়েছিলেন এরকম করে কিছু? না, আমি বিশাল বড় ট্রেনিং এরকম কিছু নেই, সবকিছু গুগল ইউটিউব থেকে শিখছি। সবকিছু গুগল ইউটিউব থেকে শিখছে, কোর্স কিনে নেই আর কি। তো ভাই আপনাদের এরিয়াতে যে আমি এখন দাঁড়িয়ে আছি, আপনাকে নিয়ে কোথায়? আপনাদের আইটি পার্ক বলুন বা নলেজ পার্ক। তো এইটা আমি যেটা শুনতে পেলাম যে এখানে নতুন যারা টেকনোলজি সম্বন্ধে জানতে চায় বা ইন্টারেস্ট যাদের আছে তাদেরকে নিয়ে হয়তো বিভিন্ন ওয়ার্কশপের এই ধরনের ব্যবস্থা থাকবে। ডেফিনেটলি আপনার কাছেও তো আপনার এলাকার মানুষজন জিজ্ঞেস করে না, বা ছোট ছোট বাচ্চারা যে ভাইয়া তুমি কিভাবে এটা করছো বা আমাদেরকে একটু শেখাও, এই ধরনের বিষয় তো আসে মনে হয়। যেমন আমাদের প্ল্যানিংয়ে প্রচুর ছেলে মেয়ে আছে, ওনারা হচ্ছে সঠিক গাইডলাইন পাচ্ছে না যে কিভাবে অনলাইনে কাজ শুরু করবে, অনলাইনে কিভাবে কাজ করবে, কিভাবে প্রযুক্তি নির্ভর হয়ে ভালো কাজ করতে পারবে, দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। হ্যাঁ, এই নলেজ পার্কটা হয়ে গেলে আমাদের জন্য প্রচুর সম্ভাবনার দুয়ার খুলে যাবে, যে আমরা এখানে আমাদের ছেলে মেয়েকে জানাতে পারবো যে এখানে কীভাবে কাজ করতে হয়, কীভাবে শুরু করতে হয়। যেমন আমার জার্নিটা প্রথমে এতটা সহজ ছিল না, আমি কোনো রিসোর্স পাই নাই, কোনো তেমন কিছুই পাই নাই, কিন্তু এখন ওইটা আরও সহজত হয়ে গেছে। এবং এটা শুরু হলে আমাদের এই বিষয়টা, এই জার্নিটা আমাদের ছেলে মেয়েদের অনেক সহজ হয়ে যাবে। এই আইটি পার্কটা ওপেনিংয়ের মাধ্যমে বা এই নলেজ পার্কটা ওপেনিংয়ের মাধ্যমে কিন্তু কেরানীগঞ্জ অনেকটা দূর এগিয়ে যাবে, এটা খুব স্বাভাবিক। তো শুধু কেরানীগঞ্জ না, কেরানীগঞ্জ অনেক ভালো করছে, ভালো করবে, বাট আমার মনে হয় সারা বাংলাদেশের জেলা পর্যায়ে এই বিষয়গুলোর দিকে আরেকটু ফোকাস দেওয়া উচিত। ভাই আপনি বলছিলেন আপনার জার্নিটা শুরু হয়েছিল 2014-15 থেকে, তাই না? তো এর আগে তো আপনাকে শিখতে হয়েছে ডেফিনেটলি, আপনিও যেটা বললেন যে ইউটিউব বা আপনি হয়তো গুগল থেকে সার্চ করে এগুলো সব শিখে নিয়েছেন। বাট আপনাদের এরিয়াতে কি মানে ওই টাইমটাতে বা এর আগে থেকেই কি ইন্টারনেট সেবা ছিল? যেমন আমাদের ফ্রিল্যান্সিংয়ে যারা হচ্ছে বড় ভাই আছে, ওনাদের যেমন ওনারা তখন হচ্ছে ক্লায়েন্ট ডেলিভারি, ওয়ার্ক ডেলিভারি করতে পারতো না যত সময়, এবং হচ্ছে ওনাদের ক্লায়েন্ট ছুটে যেত। ওনারা একটা অর্ডার পাইছে $500, মানে ওরা কাজ ডেলিভারি করতেছে না, পারতেছে মানে না, ইলেকট্রিসিটি নেই। হ্যাঁ, বিদ্যুতের কারণে, বিদ্যুৎ নাই, ইন্টারনেট নাই, তখন এটা করতে পারতো না। কিন্তু আমাদের নসলান ভিউ ভাইয়ের অবদানে আমাদের হচ্ছে কেরানীগঞ্জে আমরা শতভাগ বিদ্যুৎ পাচ্ছি, এবং একদম এখন সবখানে আছে। হ্যাঁ, আমাদের শতভাগ বিদ্যুৎ হচ্ছে, এবং হচ্ছে আমাদের ইন্টারনেটের গতি আগের থেকে অনেক অনেক মানে 100 গুণ বেশি বলা যায় আমাদের ইন্টারনেটের গতি বর্তমানে অবস্থায়। কারণ হচ্ছে যে আগে তো ইন্টারনেটের গতি যা ছিল মানে 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 বলার মতো না আর কি, খেলাঘাটি ছিল। হ্যাঁ, ইন্টারনেটের গতি যা ছিল, কিন্তু আমাদের বিভাগে দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের ইন্টারনেট বলেন, বিদ্যুৎ বলেন, এখানে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। এবং এটার কারণে আমাদের ক্লায়েন্ট যে ছুটে যাওয়ার যে সম্ভাবনা, এবং হচ্ছে আমি চাইলে এখন ক্লায়েন্ট মিটিং করতে পারতেছি, চাইলে ক্লায়েন্টের সাথে কথা বলতে পারতেছি, চাইলে যে কোনো সময় ক্লায়েন্ট কল দিচ্ছে আমি কাজে বসে যেতে পারছি। ওকে, এই জিনিসটা কিন্তু আগে ছিল না। আচ্ছা, আপনি আমাকে তখন বলছিলেন যে আপনি অলরেডি কিছু মানুষকে কাজ শিখেছেন, প্রায় 10-12 জনকে এরকম। হ্যাঁ, 10-12 জন বলতে কিছুদিন আগে লাস্ট ট্রেনিংয়ে 10-12 জন শিখেছিলাম। আমি সম্পূর্ণ ফ্রি শিখাই, এবং হচ্ছে মানুষকে আমি কোনো এই বিষয়ে কোনো টাকা পয়সা কখনো নেই না, এবং হচ্ছে আমি সবাইকে ফ্রি ট্রেন আপ করি, যে ওনারা আমি চাই যে মিনিমাম $500 পর্যন্ত বাংলাদেশে এবং কেরানীগঞ্জের মধ্যে করতে পারে। না, আমার ওটা মনে হয় ভালো হয় যে আপনার এখানে যারা নিউ জেনারেশন আছে এদেরকে অবশ্যই, যেহেতু আপনি শিখছেন তাদেরকে শেখাতে তো সমস্যা নেই। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কেরানীগঞ্জে আমরা অনেক ক্রিয়েটিভ মানুষ দেখলাম যে তারা বিভিন্ন কিছু তৈরি করছে, রাইট? বাট এই মুহূর্তে একটা জোস জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। এইটাও একজন ক্রিয়েটিভ পার্সন তৈরি করছে, একটা জাহাজ, লিটারালি একটা জাহাজ। এইটাতে জাস্টের ডিটেলগুলো দেখেন কি অবস্থা ভাই। এটা পিভিসি বোর্ড কেটে তৈরি করা, হয়তো প্লাস্টিক বোর্ড। হ্যাঁ, এইটাতে স্টেডিয়াম আছে এই যে এখানে, তারপরে এখানে আমরা দেখছি হেলিপ্যাড আছে, লাইটিং টিটিং অনেক কিছু আছে, ইভেন লাইট জ্বলছে রাইট নাও। বাট এটা বেশ পুরনো হয়ে গেছে আর কি, যে কারণে হয়তো সব ডিটেলগুলো এখনো বোঝা যায় না। তো এই জিনিসটা একজন ক্রিয়েটিভ পার্সন তৈরি করলো। খুব ভালো হতো যদি সেই ক্রিয়েটিভ পার্সনের সাথে আমাদের দেখা হয়ে যেত। আর এখন যে জায়গাটা দেখছেন
এই জায়গাটা মূলত জাহাজ নির্মাণের জন্য ব্যবহার হয়। এখন অনেকগুলো জাহাজ হয়তো আপনারা দেখছেন যেগুলোর রিপেয়ারিংয়ের কাজ চলছে। বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন জায়গার জাহাজগুলো এখানে এনে কিন্তু রিপেয়ারের কাজ করা হয়। এমনকি আমি শুনলাম ইন্ডিয়ারও অনেক জাহাজ নাকি এখান থেকে রিপেয়ারের কাজ হয়। কেরানীগঞ্জে আমরা জাস্ট একটা দিনের অল্প কিছু সময়ের জন্য ছিলাম এবং সব কিছু তুলে ধরা সম্ভব হয়নি, বাট আমরা যতটা পারছি ট্রাই করছিলাম। তবে টেকনোলজিক্যাল অনেক জায়গা, যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের মাঝে একটা কৌতূহল ছিল যে মেড ইন জিঞ্জিরা আসলে সেখানে কি সব কিছু করা সম্ভব, তারা কি এগুলো তৈরি করতে পারে, সে সমস্ত বিষয়গুলো তুলে ধরতে আমরা পারছিলাম এবং এই জায়গার সামগ্রিক যে উন্নয়ন সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছিলাম, বিশেষ করে টেকনোলজিক্যাল সাইডে। আশা করছি আপনারা ভিডিওটা এনজয় করছেন। ভবিষ্যতে এই ধরনের ভিডিও আরও নিশ্চয়ই পাবেন। সবাই ভালো থাকবেন, হ্যাঁ অনেক বেশি ভালো।